দেশের মাটিতে ইংল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ শ্রীলঙ্কার। কারণ আজকে যেমনটা দেখছিলাম যে সুপার 8-এর প্রথম ম্যাচ খেলতে নেমেছিল শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড দল, যে দুটি দলই তারা গ্রুপ স্টেজের ম্যাচে একটি করে হেরেছিল। এবং আজকে দেখলাম যেখানে ইংল্যান্ড দল তারা গ্রুপ স্টেজের প্রত্যেকটা ম্যাচ খেলেছিল ভারতের মাটিতে, শ্রীলঙ্কা তাদের দেশের মাটিতে খেলেছিল, কিন্তু সেই সুবিধাটা কাজে লাগাতে পারল না। কারণ আজকে দেখলাম যে 146 রানের মধ্যে যেভাবে বেঁধে দিয়েছিল, যেভাবে ইংল্যান্ডকে আটকে দিয়েছিল, তারপরেও সেই রানটা তুলতে গিয়ে কার্যত অসহায় আত্মসমর্পণ করলো শ্রীলঙ্কা। 95 রানে যেভাবে অল আউট হলো এবং উইল জ্যাক্সের বলে যেভাবে বারংবার ব্যর্থ হতে দেখলাম শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপকে, পাশাপাশি আদিল রাশিদও দুর্দান্ত বল করলেন, যেখানে শ্রীলঙ্কা দলের বোলাররা দুর্দান্ত পারফরমেন্স করলেন। থিকসানাকে দেখলাম একের পর এক উইকেট তুলতে, কিন্তু ইংল্যান্ডকে বাগে পেয়েও শেষ অবধি শ্রীলঙ্কা দল যে রানটা তুলতে পারলো না, সেটাই কিন্তু সবচেয়ে খারাপ একটা ব্যাপার। এবং দেশের মাটিতে শ্রীলঙ্কার হারের একটা কারণ রয়েছে, যেখানে আমরা দেখতে পেয়েছি সেই দলে বড় বড় কোচ রয়েছে, যেরকমটা আমরা দেখতে পেয়েছি জয়সূর্য নেতৃত্বে খেলছে, কোচিংয়ের নেতৃত্বে খেলছে জয়সূর্য তাদের কোচ, এবং তাদের বলিং ডিপার্টমেন্টকেও দায়িত্ব দিচ্ছেন মালিঙ্গা। অর্থাৎ সব মিলিয়ে এই যে কোচিং স্টাফ একেবারে উন্নত মানের, এবং প্রথম সারি শ্রীলঙ্কার যারা ক্রিকেটার রয়েছে তারা দায়িত্ব থাকার পরও শ্রীলঙ্কার যে ভরাডুবি নিঃসন্দেহে কারণ রয়েছে। কারণ দেখেছি পাথিরানা চোট পেয়ে ছিটকে গিয়েছেন, এবং একের পর এক আমরা হাসরাঙ্গাকে দেখলাম তিনি ছিটকে গিয়েছেন, তারপরে তাদের কিন্তু কোমর ভেঙে গিয়েছে। এবং আজকে বাগে পেয়েছিল, কারণ শ্রীলঙ্কার যে সমর্থকরা পাল্লেকেলেতে যেভাবে ভিড় জমাচ্ছিলেন, এবং এই রানটা তুলে ফেলার একটা সম্ভাবনা ছিল, কারণ এত কম রান এবং ঘরের মাঠে এত সমর্থকদের সামনে খেলছে শ্রীলঙ্কা দল, তারপরেও এই রানটা যে তুলতে পারলো না, সেটা কার্যত তাদের ব্যর্থতা। এবং এই হারের ফলে আরও চাপে পড়ে গেল শ্রীলঙ্কা দল, কারণ এর পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে। এই দুটো ম্যাচ না জিতলে শ্রীলঙ্কার স্বপ্ন শেষ হয়ে যাবে। যে স্বপ্নটা দেশের মাটিতে দেখছিল, যে দেশের মাটিতে সবকটি ম্যাচ জিতে তারা সেমিফাইনাল খেলবে বা ফাইনালে চ্যাম্পিয়ন হবে জিতে, সেই স্বপ্নটা কার্যত অধরাই থেকে গেল। এবং পরবর্তী দুটো ম্যাচ আরও কঠিন হয়ে যাবে। এই শ্রীলঙ্কা দলের যে কোমর কার্যত ভেঙে গিয়েছে, এবং ইংল্যান্ডের পারফরমেন্স দেখুন, তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল যেমনটা গ্রুপ পর্বে, কিন্তু শ্রীলঙ্কায় গিয়েও তারা দুর্দান্ত আজকে ব্যাটিং করতে না পারলেও তারা বলিংয়ে কিন্তু পুষিয়ে দিলেন। আদিল রশিদ থেকে শুরু করে উইল জ্যাক্স প্রত্যেকটা বলার পারফরমেন্স এমন করলেন, এবং স্পিন দেখছিলাম এত ভালো ঘুরছিল বল, তারপর এত অসহায় আত্মসমর্পণ দেখতে হবে এটা কিন্তু ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি। ক্রিকেট বিশেষজ্ঞরাও বলছেন যে শ্রীলঙ্কার এই যে মহাবিপর্যয় তারা কিন্তু টের পাননি। অর্থাৎ এই হারের ফলে লঙ্কানরা যেরকম পিছিয়ে পড়বে, তলানিতে চলে যাবে, আরও আত্মবিশ্বাস আরও তাদের খারাপ হয়ে যাবে, তেমনই ইংল্যান্ড দলও কিন্তু আত্মবিশ্বাস আরও ওপরে নিয়ে চলে যাবে। এবং পরবর্তী সময় বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড যাচ্ছেই, এমনটাই কিন্তু এই মুহূর্তে ম্যাচের ফলাফল দেখে মনে হচ্ছে। আপনারা কি মনে করেন, ইংল্যান্ড কি সেমিফাইনালে যেতে পারবে? কমেন্ট করে জানান।